কত সুন্দর একটা হাঁস। হাঁসটাকে জবাই দিতে আমার খুব কষ্ট লাগতেছিল গাইস, কারণ এইগুলা প্রাণীকে আমার দেখলে অনেক মায়া লাগে। তো কিছু করার নেই, খাওয়ার জন্য এটা মূলত নিয়ে আসা হয়েছে। এখন তো এটা পরিষ্কার করব। আমি হাঁস সবসময় চেষ্টা করি গরম পানি ছাড়া ক্লিন করতে, গরম পানি দিলে মনে হয় হাঁসের টেস্টটা অনেকটা একটু নষ্ট হয়ে যায়। তাই তো আমি এমনি এমনি বাছার চেষ্টা করি। তাই আম্মু আর আমি মিলেই তো হাঁসটাকে ক্লিন করে নিলাম। এখন হাঁসটা মানে পোস্টমর্টম করা হচ্ছে, সরি পোস্টমর্টম না, সিজার। তো ফাইনালি এখন সিজার করার শেষে হাঁসটাকে পোড়ানো হচ্ছে, কারণ হাঁস তো পুড়িয়েই খেতে হয়, হাঁস না পোড়ালে তো মজা না লাগবে না। তো তাই ফাইনালি এখন আমি কাটতেছি হাঁসটা। আর চীনা হাঁস যে এত বেশি শক্ত ছিল, মনে হচ্ছে আমার শরীরের সমস্ত শক্তি দিয়ে হাঁসটাকে কাটতে হচ্ছে। তো ফাইনালি আমি পা থেকে জুতা পর্যন্ত খুলে ফেলেছি, আর এটাকে অনেক জোরে জোরে টানতেছি। এত টানাটানি করার পরে আমি ফাইনালি হাঁসটাকে কাটতে পারলাম। আর এটা রান্নার ভিডিওটা দিতে পারবো না, সরি গাইস, কারণ রান্নার সময় এত বিজি ছিলাম যে আমি ভিডিও করার কোনো টাইমই পাই নাই। বাট খেতে তো এত পরিমাণ মানে ঝালঝাল করে রাঁধছিলাম, খেতে জাস্ট ওয়াও ছিল। তো কাটাকুটির ভিডিও পর্যন্তই আপনারা এই ভিডিওটা দেখতে পারবেন। তো ফাইনালি হাঁসটাকে বলেছিল যে 1 কেজি, সরি 2 কেজি গোশত হবে বলেছিল, কিন্তু আমরা বাসায় ওজন করেছিলাম 1 কেজি 800 গ্রাম হয়েছে। তো কেমন হয়েছে আজকের হাঁসটা অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো।